আসসালামু আলাইকুম। আমি এখন খেসারির ডাল বনাম ল্যাথারিজম রোগ সম্পর্কে আলোচনা করব। আমরা অনেক সময় একজন আরেকজনকে ভৎসনা করে ল্যাথারিজম বলে বকা দিয়ে থাকি। আসলে ল্যাথারিজম কি? সাধারণভাবে ল্যাথারিজম হলো অকর্মণ্য বা অক্ষম। তবে খেসারি ডাল বনাম ল্যাথারিজম বলতে এখানে ল্যাথারিজমকে একটি রোগকে বোঝানো হয়েছে। ল্যাথারিজম রোগ বিষয়টা কি এবং কোথা থেকে এসেছে? ল্যাথারিজম রোগটি এসেছে গ্রিক শব্দ ল্যাথাইরস থেকে। এটি মানুষের স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করে থাকে। খেসারির ডালে এক প্রকার বিষাক্ত অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন বুয়া বা ওডাপ, যাকে বলা হয় বিটা এন অক্সালাইল আলফা বিটা ডাইঅ্যামাইনো প্রোপায়োনিক অ্যাসিড। এর ফলে মানুষের শরীরের যে স্নায়ুতন্ত্র রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়, ফলে সে অক্ষম হয়ে পড়ে, অর্থাৎ প্যারালাইসিসের মতো হয়ে যায়। এখন খেসারির ডাল খেলেই কি ল্যাথারিজম হবে? না, এটাও একটি নির্দিষ্ট সময় এবং মাত্রায় খেতে হবে। আমরা সাধারণত যে সকল এলাকায় দুর্ভিক্ষ দেখা যায় সে সকল এলাকায় খেসারির ডালকে প্রধান খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, ফলে সেখানে এই ল্যাথারিজম রোগী দেখতে পাওয়া যায়। খেসারি ডাল যখন প্রধান খাদ্য হিসাবে 3 থেকে 4 মাস খাওয়া হবে, তখনই এই কেবলমাত্র এই রোগ দেখা দিবে। আবার দেখা যায় পুরুষদের মহিলাদের তুলনায় এই রোগ বেশি হয়ে থাকে, কারণ মাসিকের সময় এই বিটা এন অক্সালাইল আলফা বিটা ডাইঅ্যামাইনো প্রোপায়োনিক অ্যাসিডের অনেকটুকু প্রভাব নষ্ট হয়ে যায়। তাই